নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, সৃষ্টি রহস্য চ্যানেলে আপনাদের সকলকে পরম শ্রদ্ধার সাথে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো দিন থেকে এক কুরুক্ষেত্রের ময়দান। প্রতিদিন আমাদের লড়াই করতে হয় পরিস্থিতির সাথে, অভাবের সাথে, সম্পর্কের সাথে, কিংবা নিজের কেরিয়ারের সাথে। আর এই লড়াই করতে করতে এমন একটা সময় আসে যখন আমরা ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ি। চারপাশের চেনা মানুষগুলো তখন উপহাস করে। যখন একের পর এক ব্যর্থতা আমাদের গ্রাস করে, তখন মনের ভেতর থেকে একটা ভয়াল অন্ধকার চিৎকার করে বলে ওঠে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি একলা, তুমি দুর্বল। প্রিয় শ্রোতা বন্ধু, ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর অর্জুনের অবস্থাও ঠিক এমনই হয়েছিল। চারপাশের পরিস্থিতি দেখে তিনি এতটাই ভয় আর সংশয়ে ভেঙে পড়েছিলেন যে তার হাত থেকে প্রিয় ধনুক গান্ডীব ধসে পড়েছিল। তিনি রথের ওপর বসে কাঁদতে শুরু করেছিলেন। অর্জুনের মতো মহাবীর যদি আত্মবিশ্বাসের অভাবে ভেঙে পড়তে পারেন, তবে আমরা তো সাধারণ মানুষ। কিন্তু সেই ঘোর অন্ধকারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, তা কেবল কোনো যুদ্ধ জয়ের কৌশল ছিল না, তা ছিল মানুষের মনের ভেতরের আত্মবিশ্বাসকে চিরতরে জাগিয়ে তোলার এক অলৌকিক বিজ্ঞান। আজ এই ভিডিওতে আমরা জানব কিভাবে গীতার আলোকে নিজের আত্মবিশ্বাসকে এক অনন্য শিখরে নিয়ে যাওয়া যায়। আসুন সবাই পরম শ্রদ্ধায় ভালোবেসে এক সুরে বলি, রাধা রাধা। শ্রোতা বন্ধু, অর্জুন যখন রথের ওপর বিষণ্ণ হয়ে বসে পড়লেন, তখন শ্রীকৃষ্ণ কিন্তু তাকে সান্ত্বনা দেননি বা তার প্রতি করুণা দেখাননি। উল্টে গীতার দ্বিতীয় অধ্যায়ের ৩ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ এক বজ্রকঠিন বাণী উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, হে অর্জুন, এই নপুংসতা বা কাপুরুষতা তোমার মতো বীরের শোভা পায় না। মনের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ভেবে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই আমাদের মনের সংশয় আর দুর্বলতাকে আঘাত করেছেন। তিনি আমাদের শেখাচ্ছেন যে জীবনের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা, নিজের ক্ষমতার ওপর অবিশ্বাস করা। পরিস্থিতি যত কঠিনই হোক, সমাজ আপনাকে যতই একা করে দিক, নিজের অবচেতন মনকে কখনো বলতে দেবেন না যে আপনি হেরে গেছেন। এই হৃদয় দৌর্বল্য বা মনের হীনমন্যতা যেদিন আপনি ঝেড়ে ফেলতে পারবেন, জানবেন আপনার ভিতরে আসল তেজ সেদিনই জাগ্রত হবে। আমাদের আত্মবিশ্বাস কেন কমে যায় জানেন? কারণ আমরা নিজেদের খুব সাধারণ মনে করি। আমরা ভাবি আমাদের টাকা নেই, আমাদের রূপ নেই, আমাদের বুদ্ধি নেই, অন্যদের চেয়ে কম। আমরা এই নশ্বর শরীর আর সাময়িক পরিস্থিতি নিয়ে নিজেদের বিচার করি। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ মানুষের আসল পরিচয় মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তুমি এই শরীর নও, তুমি হলে অবিনশ্বর আত্মা। কোনো অস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, জল একে ভেজাতে পারে না, আর বাতাস একে শুকিয়ে দিতে পারে না। এর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক অর্থ কী? এর অর্থ হলো আপনার ভেতর যে আসল শক্তি, আপনার যে অবচেতন মনের ক্ষমতা বা আপনার গার্ডিয়ান সোল, তাকে পৃথিবীর কোনো কঠিন পরিস্থিতি বা কোনো মানুষ সমালোচনা ধ্বংস করতে পারে না। আপনি এক মহাজাগতিক পরম শক্তির অংশ। যখন এই সত্যটা আপনার হৃদয়ে গেঁথে যাবে, তখন আপনার মনের ভেতরের সমস্ত ভয় উধাও হয়ে যাবে। আপনার আত্মবিশ্বাস তখন কোনো অহংকার নয়, বরং এক দিব্য শক্তিতে পরিণত হবে। আমরা যখন একা থাকি বা অবসাদে ভুগি, তখন আমাদের মন আমাদের বিরুদ্ধে চলে যায়। মন সারাক্ষণ অতীতের ভুল আর ভবিষ্যতের আশঙ্কার কথা মনে করিয়ে দেয়। গীতার ৬ষ্ঠ অধ্যায় ৬ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ মনের এই মনস্তত্ত্ব নিয়ে এক গভীর সত্য বলেছেন। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছেন, তার মনই সবচেয়ে বড় বন্ধু। আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তার মনই তার সাথে শত্রুর মতো আচরণ করেন। আপনার আত্মবিশ্বাস তখনই মজবুত হবে যখন আপনি আপনার মনকে নেতিবাচক চিন্তা থেকে টেনে এনে ইতিবাচক কর্মে নিয়োগ করতে পারবেন। রোজ রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে আপনার অবচেতন মনকে পুনর্গঠন বা রিপ্রোগ্রামিং করুন। মনকে বলুন, আমি ঈশ্বরের সন্তান, আমার ভেতরের শক্তি যে কোনো ঝড়কে শান্ত করার ক্ষমতা রাখে। মনকে শত্রুর বদলে নিজের সবচেয়ে বড় বন্ধু ও হাতিয়ার বানান। তাই প্রিয় শ্রোতা বন্ধু, আজকের এই বিশেষ আলোচনার পর কুরুক্ষেত্রের ময়দানে সেই ভেঙে পড়া অর্জুনের মতো আর রথের উপর বসে থাকবেন না। হাত থেকে ফেলে দেওয়া আপনার স্বপ্নের ধনুকটি আবার তুলে নিন। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, নিজের চেষ্টায় নিজেকে উদ্ধার করো, নিজেকে কখনো হীন বা দুর্বল মনে করো না। আপনার জীবনের লড়াইয়ে হয়তো আজ কেউ আপনার পাশে নেই, আপনি হয়তো ভীষণ একাকী, কিন্তু মনে রাখবেন, শ্রীকৃষ্ণের এই পরম জ্ঞান যার হৃদয়ে আছে, সে একলা চললেও তার সাথে স্বয়ং মহাজাগতিক শক্তি বিরাজ করে। উঠে দাঁড়ান,
নিজের কর্মের উপর ভরসা রাখুন এবং একলা চলার অদম্য সাহস বুকে নিয়ে এগিয়ে চলুন। আজকের এই গীতার আলোকে আত্মবিশ্বাস জাগানোর বিশেষ রহস্যটি যদি আপনার মনের ভেতরের অন্ধকারকে দূর করে এক নতুন আলোর জন্ম দিয়ে থাকে তবে কমেন্ট বক্সে অত্যন্ত দৃঢ়তার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ, অথবা আমি আমার ভাগ্য নিজেই করব। সৃষ্টি রহস্য চ্যানেলের পক্ষ থেকে সকলকে পরম শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম। ভালো থাকুন, নিজের ভেতরের আত্মবিশ্বাসকে চেনার চেষ্টা করুন। রাধে রাধে।